ইরানে কখন হামলা হবে জানিয়ে দিয়েছে ইসরায়েল। নিজেদের দূতাবাসে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ৩ শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এরপরই পাল্টা হামলা করতে মরিয়া হয়ে ওঠে ইসরায়েল, যদিও তাতে মিত্র আমেরিকার সায় নেই। ফলে তাৎক্ষণিক জবাব না দিতে পারলেও তেহরানকে এই হামলার মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেল আবিব। কখন কিভাবে এই হামলার জবাব দেওয়া হবে তাও জানিয়েছেন নেতানিয়াহু। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলার জবাব কিভাবে দেওয়া যায় তা এখন বিবেচনা করে দেখছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা। এমনকি হামলার পরপরই জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কথা বলতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোন আলাপ করেছেন ইসরায়েল সরকারের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তাতে সাফ না করে দেন মার্কিন প্রেসিডেন্ট। জানান তেল আবিবকে কোনো প্রকার হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করবে না ওয়াশিংটন। যুদ্ধকালীন ইসরায়েলি মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টোস জানান, সঠিক সময়ে বলে দেওয়া হবে এই হামলার জন্য ইরানকে কতটা মূল্য দিতে হবে। যদিও ইরানের ছোড়া প্রায় সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এই হামলা ঠেকাতে সহায়তা করছে ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জার্মানি। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানান, ইরান প্রায় ৩০০টি বিস্ফোরক ড্রোন, ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, কিন্তু এর মধ্যে ৯৯% ইসরায়েল, মার্কিন, ব্রিটিশ, জর্ডান ও অন্যান্য মিত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা